প্রায় আধা ঘন্টা দৌড়ে পায়ে সে গলি পেরিয়ে রাস্তায় এসে দাঁড়ায়। অন্য সময় হলে সে অটো নিত, কিন্তু এখন টাকার মায়া করলে চলবে না। সে রিক্সা নিয়ে ছুটে চলে তার গন্তব্য। পিছনে যদি একবার তাকাতো, তাহলে দেখতে পেত সেই কুকুরটা তার পিছনে দৌড়ে এসে দাঁড়িয়েছে। দোকান থেকে কিছু প্রয়োজনীয় জিনিস কিনে বাসার দিকে রওনা হয় শোভা। পথ চলতে চলতে পাশে তাকিয়ে দেখে নেয় ভানুকে। প্রতিদিনের মতো আজও তার পাশেই চলছে। ভানুর দিকে তাকিয়ে একটু মুচকি হাসে। ভানু সেই কুকুরটা। শোভা ওর নাম দিয়েছে ভানু। এই নাম রাখার পেছনে কোনো কারণ নেই, ওর মন চেয়েছে তাই রেখেছে। এই অবলা প্রাণীগুলো কি অদ্ভুত। সেদিনে সে একটু যত্নে তার পিছু পিছু ঘুরছে। যখন সে বের হয় তখন ভানুও তার সাথে সাথে আসে রাস্তা পর্যন্ত। আর এ না আসা পর্যন্ত রাস্তাতেই অপেক্ষা করে। অথচ মানুষগুলো হাজার যত্ন আত্তি করার পরও এক চুল দাম দেয় না। ভানু এখন শোভাদের বাসার গেটের সামনে থাকে। তারা ভাড়া বাসায় থাকে। 6 তলা বিল্ডিং এর নিচতলায় তাদের বাসা। ভানুকে তাদের বাসায় রাখার উপায় নেই। চেয়েছিল সিঁড়ির নিচের জায়গাটুতেই রাখতে, তবে এতে বিল্ডিং এর বাকি লোকেদের আপত্তি আছে। তাই এখন ভানুর জায়গা হয়েছে কেচি গেটের সামনে। তারা প্রতিবেলায় খাবার দেয়। যখন সে থাকে তখন সে দেয়। ও না থাকলে ওর মা, বাবা কিংবা ভাই দেয়। ওর মা আগে গজগজ করলেও এখন সে বেশ আদর করে ভানুকে। নিজে এখন ভানুর জন্য আলাদা খাবার রান্না করে। দুপুরের খাবার টাইমে ভানু যেখানেই থাকুক, সময় মতো এসে তার স্বরে ডাকতে থাকে। সে তার ভাষায় বোঝাতে চায় সে এসেছে, তার খাবার সময় হয়েছে। তখন তার মা এসে খাবার দেয়। এর পরিবর্তনের কারণ আছে। পৃথিবীতে কোনো কিছুই এমনি এমনি হয় না। সবকিছুর পেছনে কোনো না কোনো কারণ থাকে। হয় মায়া, হয় দায়িত্ব, হয় কৃতজ্ঞতা, আর না হয় স্বার্থ। ভানুর প্রতি তাদের এই ভালোবাসাটা বোধ হয় কৃতজ্ঞতার। এক রাতে হঠাৎ তার মায়ের শ্বাসকষ্ট বেড়ে যায়। তিনি শ্বাসকষ্টের রোগী। ঘরে ইনহেলার নেই, যেটা ছিল সেটা শেষ। সেদিন বাসায় তার বাবার ভাইও ছিল না। এদিকে মায়ের অবস্থা খুবই খারাপ। অথচ সাহায্য করার মতো আপাতত কেউ নেই। কোনো উপায় না পেয়ে অপারগ হয়ে পাশের ফ্ল্যাটের মহিলাকে মায়ের কাছে রেখে গায়ে ওড়না পেঁচিয়ে সে নিজেই বেরিয়ে পড়ে ওষুধ আনতে। রাত তখন 9:30। শহর অঞ্চলে রাত 9টা 10টা কোনো ব্যাপারই নয়। 10টা কেন, রাত 11টা 12টাও শহর অঞ্চল সজাগ রমরমা। শহর যে কখনো ঘুমাই না। ওষুধ নিয়ে ফেরার পথে শোভা থমকে যায়। এই গলিটা দিনের বেলায় সবসময় শুনশান থাকে। গলির মুখে দাঁড়িয়ে তার মনে হচ্ছে সে কোনো শ্মশানপুরীর সামনে দাঁড়িয়ে আছে। একটু এগোতেই দেখতে পায় কয়েকটা ছেলে ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে আছে। আসার সময় এরা ছিল না। সে এদিক ওদিক তাকায় একটু ভরসার জন্য, কিন্তু সে আর সামনে ওই ছেলেগুলো ছাড়া রাস্তায় আর কেউই নেই। রাতের বেলা সে কোনোদিন বের হয়নি, কিন্তু আজ যে না বেরিয়ে কোনো উপায় ছিল না। না জানে মায়ের এখন কি অবস্থা। মনের মধ্যে ভয় নিয়ে সে দ্রুত সামনে পা বাড়ায়। ছেলেগুলোকে পেরিয়ে কিছু দূর এগোতেই বুঝতে পারে ওরা তার পিছু নিয়েছে। পিছন থেকে শীষ বাজাচ্ছে আর আজে বাজে কথা বলছে। সে আরো জোরে পা চালায়। পিছন থেকে ছেলেগুলো তাকে নিয়ে বিশ্রী ভাষায় কী সব বলে হাসাহাসি করছে। এত রাতে কই যায় সুন্দরী? একা নাকি? তুমি চাও তো আমরা সাথে আসি? হাঁটতে হাঁটতে শোভা বুঝতে পারে ছেলেগুলো তার আরো কাছে এসে পড়েছে। এ বুঝে একটা অঘটন ঘটে গেল। মুহূর্তের মধ্যেই শোভার শির দ্বারা জমে যাওয়ার উপক্রম। এর মধ্যেই শুনতে পায় একটি হিংস্র ডাক। যেই ডাক শুনে এক মুহূর্তের জন্য সে নিজেও আটকে ওঠে, কিন্তু পরক্ষণেই বুঝতে পারে এই হিংস্র গর্জন তার জন্য আশীর্বাদ স্বরূপ। শোভা ঝট করে পেছনে তাকিয়ে দেখে এক শীর্ণকায় কুকুর তার দেহের সমস্ত শক্তি দিয়ে হিংস্র রূপ ধারণ করেছে মানুষরূপী কিছু জানোয়ারদের সামনে। সেই মুহূর্তে সে অনুভব করে সে একা নয়, তার সাথে একজন আছে। সেই কুকুরটা, যাকে সে একদিন দয়ের পরবশে একটু পানি দিয়েছিল, একটু খাবার দিয়েছিল। যে কুকুরটা কয়েকদিন ধরে তার বাসার সামনে বসে থাকতো, তার সাথে সাথেই চলতো, সেই তার জন্য রুখে দাঁড়িয়েছে। তীক্ষ্ণ দাঁতগুলো বের করে হিংস্রতা প্রকাশ করছে। ছেলেগুলো তাকে হঠাতে চালে সে আরো গর্জে ওঠে। কুকুরটার হাঁক ডাক শুনে আশপাশ থেকে আরো কয়েকটা কুকুর জুটিয়েছে, তারাও গর্জন শুরু করে। এতগুলো কুকুর একসাথে দেখে ছেলেগুলো ভয়েই পালিয়ে যায়। ওদের পালিয়ে যেতে দেখে শোভা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। কুকুরটার দিকে সে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকায়। কুকুরটা তার সেই দৃষ্টি বুঝতে পেরে কিনা জানা নেই, তবে সে শোভার সামনে এসে তার ভাষায় ঘেউ ঘেউ করে বোঝায় তার সাথে যেতে। সেই রাতের পর থেকে সেই রাস্তার কুকুরটা হয়ে উঠেছে ভানু।
তাদের পরিবারের একজন সদস্য আর শুভার সঙ্গী।